আচ্ছা, আমাদের খাবার নিয়ে যে ভয় সেটাই কি আমাদের অসুস্থ করে তুলছে? এই আলোচনায় আমরা এমন এক দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলবো যা আমাদের খাবারের সাথে সম্পর্কটা বদলে দিয়ে স্বাস্থ্য নিয়ে সমস্ত উদ্বেগ থেকে মুক্তি দিতে পারে। বেশ চমকে দেবার মতো কথা, তাই না? ভাবুন তো একবার, আজকের দিনে দাঁড়িয়ে যেখানে আমরা সবাই স্বাস্থ্য নিয়ে এত চিন্তিত, সেখানে একজন মানুষ কি করে নিজের স্বাস্থ্য নিয়ে এতটা নিশ্চিত হতে পারেন? চলুন এই আত্মবিশ্বাসের পেছনের কারণটা খুঁজে দেখি। হার্ট অ্যাটাক, ক্যান্সার, এই শব্দগুলো শুনলেই তেমন একটা ভয় কাজ করে, তাই না? এই লাইফস্টাইল রোগগুলোর ভয় আমাদের সমাজে এমনভাবে ছেয়ে গেছে যে আমরা সারাক্ষণ একটা উদ্বেগের মধ্যে থাকি আর চিকিৎসার ওপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়ি। ড ধারার মতে আমাদের স্বাস্থ্য নিয়ে এই যে একটা সম্মিলিত ভয়, এর পেছনে কিন্তু কয়েকটা মূল কারণ আছে। উনি লক্ষ্য করেছেন এই ভয়টা সেই সব সমাজে অনেক বেশি যেখানে মানুষ অর্থনৈতিকভাবে সচ্ছল এবং অন্যের ওপর বেশি নির্ভরশীল। এখানে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে। বলা হচ্ছে আমাদের মানসিক অবস্থা, মানে আমরা যা ভাবি, সেটার একটা সরাসরি প্রভাব আমাদের শরীরের ওপর পড়ে। আমরা রোগের কথা যত বেশি ভাবব, রোগ যেন ততটাই আমাদের জীবনে জেঁকে বসবে। তো চলুন এবার মূল কথায় আসা যাক। আমাদের স্বাস্থ্য সমস্যার প্রধান কারণ কি ভাগ্য নাকি অন্য কিছু? এই দর্শন বলছে আসল কারণটা হলো আমরা যা খাই সেই খাবার। পিৎজা আর আপেলের এই তুলনাটা কিন্তু দারুণ। দেখুন, কাগজে কলমে দেখলে পিৎজা আর আপেল দুটোতেই প্রোটিন, ফ্যাট, চিনির মতো উপাদানগুলো আছে, কিন্তু আসল খেলাটা হয় শরীরের ভেতরে। আমাদের শরীর প্রাকৃতিক খাবারকে যেভাবে চেনে, যেভাবে গ্রহণ করে, মানুষের তৈরি খাবারকে কিন্তু সেভাবে পারে না। এই ধারণাটা খুব শক্তিশালী, তাই না? মানে রান্না করার ফলে খাবার তার আসল জীবনশক্তি বা প্রাণ হারিয়ে ফেলে। আর সেই মৃত খাবার আমাদের জীবন্ত শরীরকে পুষ্টি দেবে কি করে? আসলে খামার থেকে আমাদের রান্নাঘর পর্যন্ত পুরো সিস্টেমটাই যেন কেমন বদলে গেছে। আমরা এখন বেশি খাচ্ছি ঠিকই, কিন্তু সেই খাবারে পুষ্টির বদলে বিষাক্ত পদার্থই বেশি ঢুকছে শরীরে। ফলে বেশি খেয়েও আমরা অপুষ্টিতে ভুগছি। এত সমস্যার কথা তো শুনলাম, তাহলে এর সমাধানটা কি? সমাধানটা কিন্তু আমাদের শরীরের ভেতরেই আছে। আমাদের শরীর নিজেকে সারিয়ে তোলার জন্যই তৈরি, শুধু তাকে সঠিক পরিবেশটা দিতে হবে। আমাদের শরীরটা অনেকটা একটা অটোমেটিক মেশিনের মতো, আর মজার ব্যাপার হলো এর সাথে একজন মেকানিকও দেওয়া আছে। আর সেই মেকানিকই হলো আমাদের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা, যা চুপচাপ নিজের কাজ করে যায়। একটা খুব সাধারণ উদাহরণ দিই। ধরুন হাতটা একটু কেটে গেল, কি হয় তখন? আমরা কি কিছু করি? না, রক্তপাত নিজে থেকেই বন্ধ হয়, ব্যথা কমে, চামড়া জুড়ে যায়, এমনকি দাগটাও মিলিয়ে যায়। পুরো প্রক্রিয়াটাই অটোমেটিক। এটাই শরীরের নিজস্ব নিরাময় ক্ষমতা। এখন প্রশ্ন হল, শরীরের এই যে নিজে থেকে সেরে ওঠার ক্ষমতা, এর শক্তিটা আসে কোথা থেকে? উত্তরটা খুব সহজ, খাবার থেকে। আমাদের ইমিউন সিস্টেম নামের ওই মেকানিককে যদি ঠিকঠাক কাজ করতে হয়, তাহলে তাকে সঠিক জ্বালানি মানে সঠিক খাবার দিতে হবে। তাহলে সঠিক খাবার বলতে ঠিক কী বোঝানো হচ্ছে? প্রকৃতির খাবার আর মানুষের তৈরি খাবারের মধ্যে পার্থক্যটা কোথায়? চলুন কিছু জৈবিক প্রমাণ দেখা যাক, যা হয়তো আমাদের অনেক পুরনো ধারণাকেই বদলে দেবে। এখানে একটা অবাক করার মতো তথ্য দেখুন। একটা বাঘের মতো মাংসাশী প্রাণীর পাচনতন্ত্রের দৈর্ঘ্য প্রায় ৮ ফুট, আর মানুষের ক্ষেত্রে প্রায় ৩০ ফুট। এই বিশাল পার্থক্যটাই কিন্তু একটা বড় প্রমাণ যে মানুষ আসলে মাংস খাওয়ার জন্য তৈরি হয়নি, বরং গাছপালা বা ফলমূল খাওয়ার জন্যই তৈরি। শুধু তাই নয়, আরও কিছু পার্থক্য খেয়াল করলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। যেমন আমরা খাবার চিবিয়ে খাই, ওরা গিলে খায়। আমরা চুমুক দিয়ে জল খাই, ওরা চেটে খায়। এই ছোট ছোট পার্থক্যগুলোই বলে দেয় আমাদের শরীর কোন ধরনের খাবারের জন্য তৈরি। আমাদের খুব পরিচিত একটা আশীর্বাদ আছে, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। কিন্তু একবারও কি ভেবে দেখেছি এখানে কোন দুধের কথা বলা হচ্ছে? এই দর্শন অনুযায়ী এটা আসলে মায়ের দুধের কথা, গরুর দুধের নয়। শৈশবের পর অন্য কোনো প্রাণীর দুধ পান করাটা মানুষের জন্য স্বাভাবিক নয়। এত আলোচনার পর এখন মনে হতেই পারে যে পরিবর্তনটা শুরু করব কিভাবে। চলুন কিছু খুব সহজ, বাস্তবসম্মত এবং শক্তিশালী পদক্ষেপের কথা জেনে নিই, যা আজ থেকেই শুরু করা যেতে পারে। শুরু করার জন্য মাত্র 3টে গোল্ডেন রুল মনে রাখলেই চলবে। প্রথমত, যখন সত্যিকারের খিদে পাবে তখনই খাওয়া। দ্বিতীয়ত, পেট পরিষ্কার হওয়ার পরেই পরের বেলার খাবার খাওয়া। আর তৃতীয়ত, যে কোনো রান্না করা খাবার খাওয়ার আগে এক টুকরো ফল বা কাঁচা সবজি খেয়ে নেওয়া। এখন প্রশ্ন আসতে পারে, প্রকৃতির খাবার মানে ঠিক কি কি? খুব সহজ কিছু উদাহরণ হল তাজা ফল, শসা, গাজর, টমাটোর মতো কাঁচা সবজি,
ভেজানো ছোলা বা মুগ ডাল, বিভিন্ন ধরনের বাদাম, বীজ আর তাজা নারকেল, মানে যে খাবারগুলোতে প্রাণ আছে। আর সবচেয়ে অবাক করার মতো বিষয় হল ডক্টর ধারার অভিজ্ঞতা বলছে এই নিয়মগুলো মানা শুরু করলে মাত্র 3 দিনের মধ্যেই, হ্যাঁ ঠিকই শুনছেন, মাত্র 3 দিনের মধ্যেই ব্লাড প্রেশার আর ব্লাড সুগার স্বাভাবিক মাত্রায় আসতে শুরু করতে পারে। এটা থেকেই বোঝা যায় সঠিক জ্বালানি পেলে আমাদের শরীর কত দ্রুত সাড়া দেয়। তাহলে পুরো আলোচনার সারমর্মটা কি দাঁড়ালো? আসল স্বাস্থ্য ওষুধ খেয়ে পাওয়া যায় না, বরং শরীরের নিজেকে সারিয়ে তোলার পথে যে বাধাগুলো মানে ভুল খাবারগুলো আছে সেগুলোকে সরিয়ে দিলেই হয়। নিরাময় মানে কিছু যোগ করা নয়, বরং বাধা দূর করা। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই, যা আমাদের একেবারে গোড়া ধরে নাড়িয়ে দেবে। আচ্ছা, রান্নাঘরে যদি আমরা তালা দিই তাহলে খাবো কি? এই প্রশ্নটা আমাদের দৈনন্দিন জীবনের সবচেয়ে মৌলিক দিক, অর্থাৎ রান্নাঘর এবং নিজেদের পুষ্টি যোগানোর আসল অর্থ নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করবে।